এই দেখ দেখ হুজুর কি তাড়াতাড়ি আসতেছে, মনে হয় দাওয়াত পাইছে। তাই তো মনে হয়, যেভাবে হাঁটতেছে মনে হয় দাওয়াতই পাইছে। আরে দেখ দেখ হুজুরকে আস্তে আস্তে আসছে, মনে হয় যে খাওয়াটা খাইছে মনে হয় হাতে আসতে পারছে না। নিজের ঘরে হইলে তো মেলা খাইতো না, লোকের ঘরে খাইছে তো এক কাদা খাইছে। অন্যের ঘরে খাইছে তো হাঁটতেও পারছে না। দোস্ত আমাদের মসজিদে হুজুরের তো সমস্যা আছে। কি সমস্যা? আরে হুজুরে তো ঠিক মতো জামাতে নামাজ পড়ে না, নামাজের সময় কই যেন চলে যায়। তোরে কথা বললো কে? ওই যে এলাকার পোলাপান বলছিল। ওই তো হুজুর আসতেছে, হুজুরকে জিগাই। তাহলে জিগা। হুজুর দাঁড়ান। কি হুজুর, আপনি নাকি ঠিকঠাক মতো জামাতে নামাজ পড়ান না? জামাত সাহেব কয়ে যান আপনাকে টাকা দিয়ে রাখি নাই। কে বলছে তোমাকে আমি ঠিক মতো নামাজ পড়াই না? তুমি কি যাও মসজিদে? না, আমি মসজিদে যাই না। কে বলছে তোমাকে? এই তো তহিদ বলছিল। তুমি কি মসজিদে গিয়েছিলে? না তো। তাহলে তুমি কিভাবে দেখলে আমি ঠিক মতো নামাজ পড়াই না? ওই তো এলাকার পোলাপান বলছে। না জেনে মিথ্যা কথা কখনো বলবা না, সবসময় জেনে কথা বলবা। মসজিদে হুজুরের সমস্যা আছে, এত সমস্যা থাকে কেন? আরে বুঝি না, ঠিক সমস্যা আছে। তাই দাওয়াত দিয়েছিলাম, অনেক কিছু আয়োজন করেছিলাম, কিন্তু কিছু খাইনি, অনেক খাবার নষ্ট হয়েছে, টাকাও অপচয় হয়ে যায়, কিছু খাইনি। বুঝলাম না ঠিকই কি হয়েছে। হুজুরের বউ থাকে বাড়িতে, হুজুর থাকে এখানে, কোনো অঘটন যদি ঘটাই ফেলাই তাহলে হুজুরকে বিষয়টা জানাই। ও জানাতে হবে কি সমস্যা আছে। সব সমস্যা শুধু হুজুরদের? হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ, হুজুর বিয়ে করলেও দোষ, না করলেও দোষ। আপনাদের কোনো সমস্যা নেই, সব সমস্যা শুধু আমার। নিজের দোষগুলো আগে বের করতে শিখুন, তাহলে নিজের উন্নত হবে। নিজে কতটুকু ভালো সেটা চিন্তা করেছেন? তাই অন্যের ভুল না ধরে নিজের ভুলগুলো শুধরাতে শিখুন, তাহলে প্রকৃত মানুষ হতে পারবে।